হঠাৎ রিমি লক্ষ্য করে তার চোখের দুখানা মণি একেবারে সাদা হয়ে গেছে। জাস্ট কয়েক মুহূর্তের মধ্যেই আবার সে নর্মাল হয়ে যায়। এই ঘটনা প্রথম নয়, সে কয়েকবার একই জিনিস দেখে। হঠাৎ তার মনে পড়ে বোনের সাথে ঘটা ভয়ঙ্কর ঘটনা। গল্পকথার আসল, কিছু ভয় আর কিছু রোমাঞ্চকর ঘটনা প্রতি শুক্রবার রাতে আর প্রতি রবিবার দুপুরবেলা থাকবে ঘটনার সম্ভার। আমার সকল প্রিয় শ্রোতা বন্ধুদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আগের সপ্তাহে একটাও ঘটনা আপলোড করতে পারিনি বলে। কিছু ব্যক্তিগত কারণে তা সম্ভব হয়নি। আশা রাখবো আপনারা মার্জনা করবেন। আজকে যে ঘটনাটা আপনাদের সাথে ভাগ করে নেব, ঘটনাটা সত্যি মর্মান্তিক এবং তেমনই ভয়ের। একটি মেয়ের জীবন কি করে পাল্টে যায় সামান্য একটা ভুলের জন্য, আজকে থাকবে সেরকমই একটি ঘটনা। মিলি, যার বাড়ি পুরুলিয়ার ছোট্ট একটি গ্রামে সে থাকত। কিন্তু তার দু চোখের স্বপ্ন ছিল বড় হয়ে সে কলকাতায় আসবে এবং এখানে এসে কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হবে এবং পরবর্তীকালে এখানে থেকেই সে ভালো একটা চাকরি। মার একটু অমত ছিল ঠিকই, কিন্তু বাবা তাতে বেশ আনন্দ পায়। বাবা বলে, তোমার যেটা ইচ্ছা তুমি পড়ো, তার জন্য যবে ইচ্ছা তবে তুমি বিয়ে করো, আমাদের কোনো চাপ নেই। এরপর মিলি কলকাতায় চলে আসে এবং এখানে এসে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ার জন্য একটি ইনস্টিটিউটে ভর্তিও হয়ে যায়। প্রথমে সে যখন কলকাতায় আসে একটি পিজিতে ওঠে, সেখানেই ছিল বেশ 3-4 মাস। কিন্তু তার মনে হয় সেখানে যেন পড়াশোনা সে মন দিয়ে করতে পারছে না। আরও 5 জনের সাথে থাকতেও তার একটু প্রবলেমও হচ্ছিল। পিজিটা তেমন ভালোও ছিল না, তাই সে বাবা মাকে জানায় সে আলাদাভাবে কোনো বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে চায়। বাবাও তাতে সায় দিয়ে দেন। এরপর মিলি একটা ফ্ল্যাট খুঁজে পান। ফ্ল্যাটটা 3 তলা। 3 তলার মধ্যে একদম গ্রাউন্ড ফ্লোরে যিনি থাকতেন তিনি ছেড়ে দিয়ে চলে গেছেন, তাই সেই ফ্লোরটা ফাঁকাই রয়েছে। ফার্স্ট ফ্লোরে একজন ভদ্রমহিলা থাকেন ঠিকই, কিন্তু তিনি সবসময় সেখানে থাকেন না। আর একদম টপ ফ্লোরে মিমি থাকতে শুরু করে। এই পুরো ফ্ল্যাটটাই বলতে গেলে ফাঁকাই থাকে। একা মিলি সেখানে থাকতে শুরু করে দেয়। ফ্ল্যাটের রুমগুলো সত্যি খুব সুন্দর, বড় বড় জানলা রয়েছে। খুব বেশি দিন এই ঘরটা ইউজও করা হয়নি, দেখেই বোঝা যাচ্ছে। মিলি যখন এখানে আসে প্রথম কয়েকদিন তার বেশ ভালো লাগছিল, কিন্তু যত দিন যেতে যায় তত মিলি যেন বড্ড সাফোকেটেড হয়ে পড়ে ফ্ল্যাটটাতে। আগেই তো পুরো ফ্ল্যাটে সে একা থাকে, কারোর সাথে তেমনভাবে কথা বলার নেই। তার সাথে তার যেন দিনে দিনে একটা লেথার্জি কাজ করতে থাকে। সে ইনস্টিটিউটে যেতে চায় না, ঘরেতেই সারাদিন যেন শুয়ে বসে কেটে যাচ্ছে তার। যে উদ্দেশ্য নিয়ে সে এত দূরে এসেছিল সেই উদ্দেশ্য যেন ঠিকঠাক পূরণ হচ্ছে না, এটা সে খুব ভালোভাবে বুঝতে পারে। সে পরের দিনকেই সব কিছু ছেড়ে ফেলে দিয়ে নতুন করে শুরু করবে বলে ঠিক করে। আবার রোজ ইনস্টিটিউটে যাবে, বন্ধু বান্ধবের সাথে দেখা করবে, বাড়িতে সে পড়াশোনা করবে, এই সব কিছু সে মনে মনে ঠিক করে। তার হঠাৎ ইচ্ছা হয় সে যে ঘরটা থাকে সেই ঘরটাকে খুব সুন্দর করে সাজাবে। এমনিতেই মিলি প্রচণ্ড পরিপাটি, সে ভীষণ টিপটপ থাকতেই ভালোবাসে। ঘরটাকে সাজানোর জন্য সেই দিনকে সন্ধেবেলায় সে মার্কেটে বেড়ায়, গিয়ে তার পছন্দ মতো যা যা খাবার ইচ্ছা হয় সব খায়। অনেক ফুল কেনে, কিছু গাছ কিনে আনে, আর তার সাথে নিয়ে আসে ছোট ছোট লাইট কিছু। সে ঠিক করে পুরো লাইট দিয়ে আর ফুল দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজাবে, যাতে ঘরের এনভায়রনমেন্টটা পুরো চেঞ্জ হয়ে যায়। সেদিন রাতে যখন ঘরেতে সুন্দর একটা এলইডি লাইট লাগিয়েছে, ঘরে রুম স্প্রে করেছে, আর ফুলের গন্ধে যখন ঘরটা মোমো করছে,
সে একটা গ্লাসে জুস নিয়ে একটা সুন্দর মিউজিক চালিয়ে বসে খাচ্ছিল বিছানার উপর। কিন্তু হঠাৎ তার মনে হয় সেই ঘরেতে সে একা নেই, তার সাথে বিছানায় বসে রয়েছে আরও একজন অদৃশ্য কেউ, যাকে সে ফিল করতে পারছে কিন্তু দেখতে পাচ্ছে না। ভেতর ভেতর তার যেন ভয় লাগতে শুরু করে। এই বাড়িতে সে অনেকটা দিন রয়েছে, এর আগে এমন তো কখনো তার ফিল হয়নি। তাহলে আজকের হঠাৎ তার কি হলো? এত সুন্দর ফুলের গন্ধ, পারফিউমের গন্ধর সাথেও ঘরেতে অদ্ভুত একটা গন্ধ যেন ভেসে বেড়াচ্ছে। কি সেই গন্ধ সে কিছুতেই ঠিক করতে পারছে না। এই গন্ধ তার চেনা নয়, কিন্তু গন্ধটা ভারী অদ্ভুত। তার ভেতর ভেতর যখন আরো ভয়ের উদ্রেক হয়, সে সব কিছু বন্ধ করে চুপচাপ শুতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর যখন ঘুমটা সবে এসেছে, হঠাৎ তার মনে হয় কেউ যেন ঠিক তার মাথার কাছে বসে রয়েছে। প্রথমে ঘুমের মধ্যে মনে হচ্ছিল এটা হয়তো তার স্বপ্ন, তারপর ফিল করে না, কেউ যেন তার সারা মুখে, গলায়, মাথায় হাত বোলাচ্ছে। ভয় তাড়াতাড়ি সে উঠে বসে, কিন্তু কাউকে দেখতে পায় না সে। তখন ভাবে এটা হয়তো তার মনের ভুল। এরপর সেদিন সে কোনো রকম চোখ কান বন্ধ করে শুয়ে পড়ে। পরদিন সকালবেলা মিলির যখন ঘুম ভাঙে, মিলির সারা শরীরে যেন একটা অস্বস্তিকর পেন হতে থাকে। সে ভালো করে লক্ষ্য করে তার গলায়, তার হাতে, তার মুখের কাছে কেউ যেন চিড়ে দিয়েছে। মনে হচ্ছে কেউ যেন নখ দিয়ে একটা ক্ষতের সৃষ্টি করেছে। মিলি এটা দেখে ভারী অবাক হয়, এটা কি করে হলো? কালকে সে সারাদিন তো বাইরেই ছিল, এসেছিল বাড়িতে, খুব সুন্দর করে দিনটা কাটিয়েছিল। হ্যাঁ, রাত্রে তার কিছুটা ভয় লেগেছিল ঠিকই, কিন্তু সেটা তো হয়তো তার মনেরই ভুল হবে। এরমভাবে হাতে চেরা, গলার কাছে চেরা, এটা কি করে সম্ভব? সে কিছুতেই বুঝতে পারল না। এরপরে সারাটা দিন কেটে যায়। পরে রাত্রিবেলা সে যখন আবার শুতে যায়, সেই একই রকম অনুভূতি তার হতে থাকে। এবার মিলে কিন্তু বেশ ভয় পেয়ে যায়, কারণ সে যখন প্রায় অর্ধ ঘুমে, হঠাৎ সে আবার ফিল করে যে তার পাশে আবার কেউ এসে বসে আছে। এরপর সে পুরো স্পষ্ট বুঝতে পারে অদৃশ্য একটা হাত যেন তার সারা শরীরকে স্পর্শ করছে। আর শুধু স্পর্শ নয়, কেউ যেন তার গায়ের উপর চেপে তাকে শুয়ে রয়েছে। রীতিমতো মিলি বুঝতে পারে যে সে তার সাথে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছে, কিন্তু মিলির সেখানে না কোনো কথা বলার উপায় আছে, না সে চিৎকার করতে পারছে, না সে তাকে ঠেলে উপরে উঠতে পারছে। তার যেন হাত পা সব অবশ হয়ে আছে। মিলি শুধু দু চোখ দিয়ে অঝরে জল গড়াচ্ছে। মিলির দমটা বন্ধ হয়ে আসছে। বেশ কিছুক্ষণ এরকম অবস্থা হওয়ার পর তারপর মিলি বুঝতে পারে যে এতক্ষণ তার সাথে সম্পূর্ণ গায়ের সাথে লেগেছিল, হঠাৎ করে সে আর নেই। মিলি অঝরে কাঁদতে থাকে সারাটা রাত। সে ঠিক করে পরের দিন মাকে উঠে সব কথা জানাবে, কিন্তু ভয় পায় মাকে যদি জানায় মা তাহলে হয়তো আরো টেনশন করবে। এমনিতেই কদিন ধরে মিলি জানে তার বাবার শরীরের অবস্থা খুব একটা ভালো না। মা এমনি বাবাকে নিয়ে প্রচন্ড টেনশন করছে। পরের দিন সকাল সকাল মিলি মাকে ফোন করে জিজ্ঞাসা করে বাড়ির সবাই কিরকম আছে। মিলির মা অবাক হয়ে যায়। মিলি ফোন বাড়িতে করে, কিন্তু এত সকালবেলা তাকে কোনোদিন ফোন করে না। মিলির মা বলে, সব ঠিক আছে তো রে? মিলি উত্তর দেয় হ্যাঁ, শুধু তাকে বলে, মা
বাবা তাড়াতাড়ি সুস্থ হলে তুমি কদিন আমার কাছে এসে থেকো না মা, আমার বড্ড তোমাকে দেখতে ইচ্ছা করছে। মিলির মা হেসে বলে তার বাবা এখন অনেকটাই সুস্থ, তবে 2-1 দিন একটা কাজ আছে, এই কাজটা হয়ে গেলে পারে 2 দিন পর তার মা ঠিক যাবে। এই কথা শুনে মিলি অনেকটাই আশ্বস্ত হয়। কিন্তু এই ঘটনা শুধুমাত্র সেই 2 দিনের ছিল না। এরপর থেকে মিলি বুঝতে পারে প্রতি রাতে কেউ তার কাছে আসে এবং তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে। আর যখন সে আসে, মিলির ভয়ে বুক ধুরধুর করতে থাকে। সে রীতিমতো কান্নাকাটি করে সারা রাত ধরে। তার চোখের তলায় কালি পড়ে যাচ্ছে দিনের পর দিন, কিন্তু এই অবস্থা থেকে বেরানোর আর কোনো পথ খুঁজে পাচ্ছে না সে। এই কথা কাউকে বলতে পর্যন্ত সে পারছে না। কে বিশ্বাস করবে তার কথা? এই রকম ঘটনা এর আগে সে নিজে কখনো কি শুনেছে? না তার বন্ধু বান্ধবকে বলবে? সে তো হয়তো হাসির খোরাকে পরিণত হবে। এই সব নানান কথা তার মাথায় আসতে থাকে। সে চাইলেও কাউকে কিচ্ছু বলতে পারে না। এদিকে প্রতি রাতে একই রকম ভাবে তার সাথে অত্যাচার চলতে থাকে। এইভাবে কেটে যায় মাঝে আরো বেশ 3-4 দিন। এদিকে মিলির মা তখনও পর্যন্ত এসে পৌঁছাননি। মিলির এক খুব ভালো বান্ধবী ছিল রিমি। রিমি মাঝে মধ্যেই মিলিকে ফোন করত। বেশ কিছুদিন ধরে মিলি ইনস্টিটিউটে আসছে না দেখে রিমি তাকে ফোন করে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে, এতদিন হয়ে গেছে সে কেন এখনো ইনস্টিটিউটে আসছে না। আজকে তেমন হলে যেহেতু শনি রবি ছুটি আছে, সে মিলির কাছে গিয়ে থাকবে, মিলির যদি কোনো আপত্তি না থাকে। মিলি শুনে বড্ড মনে মনে আনন্দ পায়। সে তো এই কতদিন একাই রয়েছে। তার সাথে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো কি সে রিমিকে বলবে? রিমি কি তাকে বিশ্বাস করবে? রিমি যদি আজকে রাত্রে এসে থাকে, তাহলে রিমি অন্তত দেখে বুঝতে পারবে যে তার শরীরের অবস্থা কিরকম। মিলি হয়তো একটা রাত এই অত্যাচারের হাত থেকে রক্ষা পাবে। এমন নানা ঘটনা বা নানা কথা তার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। মিলির সাথে সাথে তাকে বলে অবশ্যই রিমি যেন আজকে খুব তাড়াতাড়ি চলে আসে, আজকে সারা রাত তারা একসাথে আড্ডা দেবে। মিলির শরীরটা খুব একটা ভালো না, তাই সে এই কদিন ইনস্টিটিউটে যায়নি। বাকি কথা রিমি আসলে তাকে সব সে বলবে। এরপর আস্তে আস্তে সন্ধে হয়ে আসে। মিলি অপেক্ষা করতে থাকে কখন তার বন্ধু আসবে। ঘড়িতে যখন 8টা বাজে, তখন রিমি এসে উপস্থিত হয়। তারপর দুজনে অনেকক্ষণ ধরে নানা বিষয় গল্প করে। এরপর রাতের ডিনার সারে আস্তে আস্তে তারা একটা সুন্দর গান চালিয়ে ঘরের মধ্যে অনেক কিছু নিয়ে আলোচনা করতে থাকে, গল্প করতে থাকে। কিন্তু মিলি কিছুতেই সাহস পাচ্ছিল না যে রিমিকে সব ঘটনা খুলে বলবে। রিমি অবশ্য তাকে বারবার জিজ্ঞাসা করে যে ওর চোখ মুখ এরম বসে গেছে, দেখেও মনে হচ্ছে না শরীরটা খুব একটা ভালো আছে, কি হয়েছে ওর। মিলি অনেকবার বলার চেষ্টা করে, কিন্তু বারবারই তার মনে হয় রিমি যদি এই ব্যাপারটা বিশ্বাস না করে, সে যদি উল্টে এই কথাগুলো অন্য কোনো বন্ধুকে বলে দেয় আর তারা যদি তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, তখন তো আর এক অপমানের সম্মুখীন হবে। কি করে সে এই কথাগুলো বলবে? এদিকে আস্তে আস্তে রাত বাড়তে থাকে। এরপর রিমি নিজেই লক্ষ্য করে ঘরের পরিবেশটা কেমন যেন ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। এদিকে ঘরের মধ্যে একটা অদ্ভুত গন্ধ বেরাতেও শুরু করেছে। সেই গন্ধটা না খারাপ না ভালো, কিন্তু অদ্ভুত একটা গন্ধ। সেই গন্ধটা তার ঠিক চেনা নয়, কোনো ফুলেরও গন্ধ না, অথচ একটা যেন চালের গন্ধ, কিছুটা অনেকটা গোবিন্দভোগ চালের গন্ধ বা অন্য ধরনের, মানে ওই গন্ধটা তার কাছে একেবারেই যেন নতুন। কিছুতেই বুঝতে পারছে না যে ঘরে এতক্ষণ ধরে একটা খুব সুন্দর স্মেল বেরাচ্ছিল, খুব সুন্দর একটা রুম স্প্রের গন্ধ বেরাচ্ছিল, কি করে সেই গন্ধটা একেবারে মিলিয়ে গেল। এই কথাটা সে মিলিকেও জিজ্ঞাসা করে।
মিলি কোনো উত্তর দিতে পারে না। মিলি বলে, তোর সাথে আমার অনেকগুলো কথা আছে, কিন্তু আমি জানি না এই পরিবেশে এইভাবে তোকে আমি কথাটা কতটা বুঝিয়ে বলতে পারবো। কিন্তু বিশ্বাস কর, আমি প্রচণ্ড বিপদে রয়েছি, যে বিপদের কথা আমি কাউকে আজ পর্যন্ত বলতে পারছি না ভয়তে। রিমি তাকে আশ্বস্ত করে বলে, তোর কি হয়েছে, তুই আমাকে সব কিছু খুলে বল। অবাক করার বিষয়, মিলি যখন তাকে কিছু বলতে যাচ্ছে, বারবার রিমি দেখছে মিলির চোখ মুখ যেন সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। তার মুখের মধ্যে যেন একটা হিংস্রতা ফুটে উঠছে। কখনো কখনো তার চোখের মণি সম্পূর্ণ সাদা হয়ে যাচ্ছে। এই দেখে রিমি খুব ভালো করে বুঝতে পারে যে মিলির মধ্যে শুধু মিলি নয়, আরও একজনের অস্তিত্ব রয়েছে। আর রিমির এইরকম অভিজ্ঞতা আগেও রয়েছে। যখনই মিলির মধ্যে এমন পরিবর্তন হচ্ছে, রিমি তাড়াহুড়ো করে ভগবানের নাম করতে থাকে আর বারবার মিলিকে মিলি মিলি বলে চিৎকার করতে থাকে। পর মুহূর্তে মিলি আবার নর্মাল হয়ে যায়। এইভাবে কোনো রকম সেই রাতটা কেটে যায়। সকালবেলা মিলি একেবারে নর্মাল। রিমি সব কিছু বুঝতে পারে। সকালবেলায় রিমি মিলির সাথে এই ব্যাপারে খোলাখুলি কথা বলে। মিলি তখন হাউ হাউ করে কেঁদে ফেলে এবং তার সাথে এতদিন ধরে কি কি টর্চার হচ্ছে সব কিছু সে রিমিকে খুলে বলে। রিমি তখন তাকে আশ্বস্ত করে বলে যে মিলির কোনো ভয় নেই, কারণ রিমি এইরকম ঘটনা আগেও দেখেছে তার মামাতো বোনের ক্ষেত্রে। শুধু তাই নয়, তার নিজের জেঠু একজন বড় মাপের সাধক। দরকার পড়লে সে তাকে তার জেঠুর কাছে নিয়ে যাবে। তার জেঠু নিশ্চয়ই তার এই প্রবলেম থেকে মিলিকে বের করে আনতে পারবে। এই শুনে মিলি অনেকটা ধাতস্থ হয়। সে অনেকটা মনে মনে শান্তিও পায়। মিলি বলতে থাকে যে আর একটু যেন রিমি সেদিনকে অপেক্ষা করে যায়। তার মা আসবে। তার মা হয়তো এই কথাগুলো বিশ্বাস নাও করতে পারে। তাহলে তার মায়ের সাথে কথা বলে জেঠুর কাছে সে সেদিনকেই যাবে, কারণ আর একটা রাতও সে সেই অত্যাচার সহ্য করতে চায় না। কালকে রাত্রে রিমি ছিল বলে তার উপর সেই প্রভাব পড়েনি, নয়তো কালকের রাতটাও সেই অভিশপ্ত রাতের মতনই কাটত। এই কথা শুনে রিমি তাকে আশ্বস্ত করে। সে অপেক্ষা করতে থাকে কখন মিলির মা আসবে। এরপর বেলা ঠিক 12:30টার সময় মিলির মা চলে আসেন। মিলির মায়ের সাথে প্রথম পরিচয় হয় রিমির। রিমি তার সাথে খুব ভালোভাবে ব্যবহার করেন। মিলির মাও প্রচণ্ড ভালো। তিনি এসেই দুটো মেয়ের জন্য রান্না বান্না করেন, সুন্দর করে তাদের আদর যত্ন করে খেতে দেন। মিলি বারবার ভাবছে তার মাকে যদি এই ঘটনাগুলো বলে তার মা কীরকম রিয়াক্ট করবে। মা কি সত্যিই কথাগুলো মেনে নেবে, কিংবা সে কি রাজি হবে রিমি জেঠুর কাছে যেতে? ঠিক তাই হয়। মিলির মাকে মিলি যখন তার এই সব ঘটনা খুলে বলে, মিলির মা কোনো মতে সেই কথাগুলো বিশ্বাস করেনি। এমনকি রিমিও তাকে বলে, কিন্তু মিলির মা বলে যে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, কি দেখতে কি দেখেছ, ওসব আবার ঘটে নাকি? কোনো মতে মিলির মাকে এই কথা বিশ্বাস করানো যায়নি। রিমি লাস্টে বাধ্য হয়ে মিলিকে বলে, আজকে রাতটা দেখ, কাকিমা তো থাকবেন। তেমন হলে যদি কাকিমা বুঝতে পারেন, কালকে সকালে আমার সাথে যোগাযোগ করবি। আমি জেঠুকে সব কিছু বলে রাখবো। আমি জানি আমি যে জিনিসটা দেখেছি কাকিমাও একই জিনিস দেখতে পাবে, এবং কালকে তুই আমার সাথে অবশ্যই ফোনে অন্তত যোগাযোগ করবি, যদি আমার সাথে দেখা করতে নাও পারিস। এই বলে রিমি তাদের বাড়ি থেকে ফিরে যায়। এদিকে মিলির মা কিছুই বুঝতে পারেন না। সারাদিন মিলি নিজের মতো চুপচাপ ঘরেতেই পড়ে থাকে। তার মধ্যে সেই উচ্ছলতা নেই, তেমনভাবে কথা বলা নেই। মিলির মা তাকে বারবার বলে যে তুই এসব ভুল ধারণা নিয়ে বসে রয়েছিস, তুই সম্পূর্ণ সুস্থ আছিস, কেন তুই এসব ভাবছিস? কিন্তু মিলি তো জানে সত্যি ঘটনা কোনটা। এরপর আস্তে আস্তে সারা দিন কেটে গেলে যখন সন্ধে হয়, ধীরে ধীরে রাত বাড়তে থাকে,
তখন মিলির মা একই অভিজ্ঞতার সম্মুখীন হয়। ঘরের মধ্যে সেই একটা অদ্ভুত গন্ধ। এরপর মিলির মা দেখে সেই রাত্রে সারা ঘরময় কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে। মিলির মা বুঝতে পারে কোনো একজনের অস্তিত্ব সেই ঘরেতে রয়েছে। সে চাইছে না তার মা সেই ঘরেতে থাকুক। কখনো কখনো মনে হচ্ছে বিছানার উপরে কেউ যেন উঠে বসছে, কখনো মনে হচ্ছে সে যেন বিছানা থেকে নেমে গেল। কাউকে দেখতে পাচ্ছে না ঠিকই, কিন্তু অনুভব খুব ভালোভাবেই করতে পারছে। সেদিনকে মিলির মা প্রচণ্ড ভয় পেয়ে যায়, তার গলা রীতিমতো শুকিয়ে যায়। এদিকে মিলি সেদিনকে খুব নিশ্চিন্তে মাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। পরের দিন সকালবেলায় মিলির মা মিলির সব কথা যে বিশ্বাস করেছে এবং সে যে কতটা অপরাধী নিজেকে বোধ করছে তা সব মিলিকে বলে আজকেই আমি যাব রিমির জেঠুর কাছে, গিয়ে আমি তোকে দেখাবো, আমি বলবো যে কি করলে তুই এই থেকে মুক্তি পাস। আমি তো বুঝতেই পারিনি যে তোর সাথে এত কিছু ঘটনা ঘটছে। এই বলে তিনি কেঁদে ফেলেন। এরপর রিমিকে সে ফোন করে মিলির মা দেখা করতে চায় তার জেঠুর সাথে। তারা সেই দিনকেই সকালবেলা জেঠুর কাছে গিয়ে উপস্থিত হয়। জেঠু মিলিকে দেখেই সব কিছু বুঝতে পারে। তাকে একটা তাবিজ দেন এবং কিছু রেমেডিও বলে দেন এবং কিছু জপ মন্ত্র তাকে বারবার উচ্চারণ করতে বলে। এই সব করার পরে আস্তে আস্তে মিলি কিন্তু দেখেছিল তার সাথে যে ঘটনাগুলো এতদিন ধরে ঘটছিল আর একটা দিনও সেই রকম কোনো ঘটনা ঘটেনি। মিলি এত বড় বিপদের হাত থেকে সেবারের মতো রক্ষে পেয়ে যায়। এই ছিল আজকের ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এমন নতুন নতুন ঘটনা শুনতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।